2-3 দিন বা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে শান্তি চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের স্পষ্ট বার্তা, নতুন করে সংঘাত শুরু হলে দেয়া হবে কঠোর অপ্রত্যাশিত জবাব। এদিকে ইরানে নতুন করে মার্কিন হামলার পূর্ব পরিকল্পনা বিষয়ে কিছুই জানা ছিল না বলে দাবি করছে উপসাগরীয় দেশগুলো। আবারও ইরানকে সময়সীমা বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। পুনরায় হামলা এড়াতে এবং শান্তি আলোচনার অগ্রগতি প্রমাণ করতে তেহরানকে দিলেন সর্বোচ্চ এক সপ্তাহ। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এরই মধ্যে চুক্তির জন্য আগ্রহ দেখিয়ে আলোচনা এগিয়ে নিতে চাইছেন ইরানের নেতারা। আমাদের নিশ্চিত করতেই হবে যে ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায়। সবকিছুর জন্যই আপনারা আমাকে এত কঠোরভাবে লড়াই করতে দেখেন। এটা সবসময়ই কঠিন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানালেন, দ্বিপাক্ষিক আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। তবে তেহরানের উপর সামরিক চাপ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে নিজেদের অবরোধ কার্যকর রাখার নতুন ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এমন উত্তেজনার মধ্যেই কড়া বার্তা দিয়েছে তেহরানও। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, অতীতের অভিজ্ঞতা থেকে তারা সম্পূর্ণ প্রস্তুত। নতুন যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে বড় চমক। মিত্রদের অনুরোধেই হামলা স্থগিতের দাবি করেছিলেন ট্রাম্প, কিন্তু কাতার ও সৌদি আরবের মতো উপসাগরীয় দেশগুলো জানিয়েছে মার্কিন এমন সামরিক পরিকল্পনার বিষয়ে তাদের কিছুই জানা ছিল না। নিবির আমিন, নিউজ 24।